দাদা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিশাল বিজেপি সংগঠন সম্মেলন করা যাবে না, পুলিশি ফতোয়া, বিনা নোটিশে বিশাল পুলিশ বাহিনী, বিজেপি কর্মী সমর্থক এবং সঙ্গীত শিল্পীদের বিক্ষোভ। বঙ্গ সঙ্গীত উৎসব করা যাবে না, বাতিল করেছে। জয়েন্ট কমিশন সে কি করবে না, মমতা ব্যানার্জি একাই গান করবে, খাম্বা রাম্বা খাম্বা খাম্বা এপাং ওপাং ঝপাং, আমরা সবাই কোলা ব্যাগ। ওনার সঙ্গে লতা মঙ্গেশকরের কথা হয়, ওনার সঙ্গে আশা ভোসলের কথা হতো, সন্ধ্যা দিয়ে ওনাকে গান শিখিয়ে গেছে, অনুপ ঘোষাল ওনাকে সুর দিতেন, উনি একাই গান করবেন, আর তো অন্য লোককে গান শুনতেও দেবেন না। আর উনি যে সমস্ত শিল্পীদের সঙ্গীত শিল্পী বলে বঙ্গবিভূষণ, বঙ্গভূষণ ইত্যাদি ইত্যাদি দেবেন, অন্য তাদের ডাকবেন না, তারা কেউ সঙ্গীত নয়, তারা কেউ সঙ্গীত শিল্পী নয়, তারা কেউ কালচারাল ফাংশনারিজ নয়। উনি তার যাদেরকে রেকগনাইজ করবেন, তাই আজকে 1 মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া প্রোগ্রাম গায়ের জোরে বাতিল করলো। সরস্বতী, আমি উদ্যোক্তাদের জেনেছি, উদ্যোক্তাদের বলেছি, মা সরস্বতী তিনি হচ্ছেন আমাদের আরাধ্য দেবী। বাগদেবী পুজোর পরে একটা ইনডোর প্রোগ্রাম করে যে শিল্পীদের আজকে সম্বর্ধিত করার কথা ছিল ওইটা করা হবে। আমরা ন্যাশনাল লাইব্রেরি বা ICCR বা ইজেডসিসি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো হল বুকিং করে সেখানে করব, প্রোগ্রাম হবে। কি করে আর কনফ্রন্টেশন করলে এখানকার ভাইদের যেমন জেলে খাটিয়েছে, কনফ্রন্টেশন করলে ওখানকার উদ্যোক্তাদেরও লোকসভা ভোটের আগে জেলে তুলে রাখবে, যাতে বিজেপির লোকরা বাড়ি বাড়ি যেতে না পারে, রাম মন্দির দেখতে না পারে। এই তো পশ্চিমবঙ্গে চলছে, এটা হিন্দু বিরোধী সরকার, অত্যাচারী সরকার। এই সরকারের এই কাজ, সেই কাজ করছে এবং পুলিশকে ক্যাডারে পরিণত করেছে। আমি যে কারণে এসেছি ওটাই বলছেন না কেন? এই লোকগুলো জেলে থাকবে কেন? 9 জানুয়ারি থেকে এই লোকগুলো কেন জেলে থাকবে? এই বোনের মা কেন অসুস্থ হবে? কেন এই মা আমাকে বলবে যে আমার ছেলে প্রাইভেট ড্রাইভার ছিল, আজকে 10 দিন ডিউটি করতে যায়নি, ওর চাকরিটা কি হবে? যার গাড়ি চালাতো সে তো অন্য ড্রাইভার নিয়ে নিয়েছে, সে তো আর বসেনি, তার তো প্রত্যেকদিন ড্রাইভার দরকার। খাবে কি? মাকে খাওয়াবে কি? 500 টাকার লক্ষ্মীর ভান্ডারে কি সংসার চলে নাকি? কারো 12-15 হাজার টাকা রোজগার করতো, সেটাও বন্ধ হয়ে গেল। এইসব বয়স্ক লোকেদের চোখের জল কেন পড়বে? হিড়ির করে টেনে টেনে নিয়ে গেছে বাচ্চাদের ঘরের মধ্যে। এরা মান সম্মানে বলছে আমার ছেলে চোর না ডাকাত। সাউড়া পুলিশ, শ্রীরামপুরের পুলিশ, এই অমিত যাবেন কি করছে? এগুলো কার কথাই করছেন আপনি? এগুলো আপনার জন্য এখানে দাঙ্গা হয়েছে নিশরাতে, আপনার জন্য এখানে আজকে NIA তদন্ত হচ্ছে। শাহজাহানকে ধরতে পারে না, এলাকায় ঘুরে বেড়াচ্ছে পুলিশ প্রোটেকশন নিয়ে। আর মেজর ঋত্বিক পাল, তিনি দেশের জন্য তার নিজের যৌবনকালের একটা বড় সময় ব্যয় করলেন। তাকে আজকে 9 জানুয়ারি থেকে আজকে 20 তারিখ পর্যন্ত জেলে থাকতে হয়েছে, 24 তারিখে পরে ডেট পড়েছে। যত রকম সেকশন ফরওয়ার্ডিং সিডি লাগিয়ে বেল ক্যান্সেল করছেন। একটা মাফিয়া ডন শাহজাহানকে ধরতে পারেন না, ঋত্বিক পালকে দরজা ভেঙে তুলে নিয়ে গেছেন। এই সমস্ত সাধারণ বিজেপি কার্যকর্তা, যে ড্রাইভারের কাজ করে, কি সাধারণ লোক, এই বয়স্ক লোকটার বয়স মিনিমাম 70 বছর হবে। এদের কি অপরাধটা কি এখানে? মোদিজি জিন্দাবাদ বলেছে, জয় শ্রীরাম বলেছে, গেরুয়া ঝান্ডা ধরে ঘুরেছে বলে আজকে এদের এই পরিণতি। আমি আজকে এই সব পরিবারের সঙ্গে দেখা করলাম, পাশে থাকার বার্তা দিলাম। 24 তারিখে এখানকার কোর্টে বেল হলে ভালো, খুবই ভালো। ভগবানের কাছে প্রার্থনা করবো, বেল যদি না হয় উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে এদের বেল করানোর ব্যবস্থা করবো। এদের পরিবারের সঙ্গে পুরো ভারতীয় জনতা পার্টি আছে, বিরোধী দলনেতা এই বার্তা দেওয়ার জন্য এসেছে। আমি এখান থেকে ঋত্বিক পালের বাড়িতে যাব, তার সঙ্গেও মিট করবো। ওদের প্রত্যেকটা পরিবারের সঙ্গে বিজেপি আছে। ওদের দাবি যুক্তিসঙ্গত। আমরণ অনশনে যাতে না যায় তার জন্য মুখ্য সচিব বা সরকার অবিলম্বে তাদেরকে ডেকে আলোচনা করে আশ্বাস দিক, কথাবার্তা বলুন। আমি এই আবেদন করব, রাজ্যের মুখ্য সচিবকে আবেদন করব, রাজ্যের গভর্নরকে বলবো হস্তক্ষেপ করুন, যাতে কোনো কর্মচারী আমরণ অনশন করতে গিয়ে যাতে অকালে তাকে চলে যেতে না হয়, এই জন্য হস্তক্ষেপের সুযোগ আছে। যেহেতু তারা সময় দিয়েছেন সরকারকে একদিন, নিশ্চয়ই সরকারের হস্তক্ষেপ করা উচিত, এই প্রার্থনা। নওশাদকে তো সভা করার জন্য ভোট দান করেছে, অত্যন্ত আনফরচুনেট সিদ্ধান্ত।
আমি কোর্টের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে বলবো, পুলিশ যেভাবে নওশাদ সিদ্দিকীকে গত বছরের ঘটনার জন্য দায়ী করে যেভাবে মামলা সাজিয়ে কোর্টে করেছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পুলিশের নক্কারজনক ভূমিকা সামনে এসেছে। আর সুযোগ নেই নওশাদের সুপ্রিম কোর্টে যাওয়ার, তাই মনে ন্যাচারালি স্বাভাবিকভাবে নওশাদ ভাইরা তাদের প্রতিষ্ঠা দিবস, তাদের সঙ্গে আমাদের বিরোধ আছে, থাকবে। তাদের নীতির সঙ্গে আমাদের নীতির কোনো মিল নেই। ওরা সাউথ পোল হলে আমরা নর্থ পোল। ওদের প্রতিষ্ঠা দিবস ওরা ওদের মতো করে পালন করবে। আমি একটা চ্যানেল থেকে দেখছিলাম, ওরা ভাঙড়ে প্রতিষ্ঠা দিবস পালন করবে। আমি আশা করব ওরা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদটাও রাখবে, প্রতিষ্ঠা দিবসও পালন করবে। কালকের ডিভিশন বেঞ্চের রায়কে আমি স্বাগত জানাতে পারছি না। দাদা কোনো ফ্যাক্টর নয় মমতা বলেছে, এবং সেই ক্ষেত্রে বহরমপুরে কংগ্রেসকে ছাড় দেবে। এই উত্তর অজিত চৌধুরী যারা মালিক আছে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তারা দেবে। এর উত্তর তো আমরা দিতে আমরা দেশের ক্ষেত্রে বলছি ইন্ডিয়া জোট, রাজ্যের ক্ষেত্রে কংগ্রেস, তার কংগ্রেস জ্যাঠামশাই যারা ছিলেন, সীতারাম ইয়েচুরি, জ্যাঠা কাকারা, সোনিয়াজি, রাহুল গান্ধী, এরা দেবে। এরা আমাদের, আমরা এইসব ব্যাপারে নেই। আমাদের কাছে এরা প্রত্যেকে এক। আমরা জানি দিল্লিতে কংগ্রেস এ টিম হলে তৃণমূল আর সিপিএম হচ্ছে বি টিম, পশ্চিমবাংলায় তৃণমূল এ টিম হলে সিপিএম আর কংগ্রেস হচ্ছে বি টিম। বিজেপির সঙ্গে এদের কোনো লেনা দেনা নেই। কংগ্রেস টেস্টেড অ্যান্ড রিজেক্টেড, সিপিএম 34 বছর টেস্টেড অ্যান্ড রিজেক্টেড, তৃণমূল 12.5 বছর টেস্টেড অ্যান্ড উড বি রিজেক্টেড, মানে হওয়ার কথা। দাদা অযোধ্যা জুড়ে গোটা গ্রাম, আবাসহীন একটা গোটা গ্রাম, আবাস যোজনার যে মাথার উপর ছাদ নেই। মোদিজি 30,000 কোটি টাকা দিয়েছে। হুগলির হরিপালের মোদিজি 2014 থেকে 2023 31 মার্চ অব্দি শহর এবং গ্রাম মিলিয়ে মোট 30,000 কোটি টাকা দিয়েছে গরিবের মাথায় ছাদ দেওয়ার জন্য। এরা টাকা লুট করেছে, গোয়াল ঘর, গ্যারেজ ঘর দেখিয়ে বাড়িগুলো নিয়ে নিয়েছে। বাড়ি হয়নি, টাকা তুলে নিয়েছে। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। তাই গরিব মানুষ টাকা পায়নি। যেখানে কংগ্রেসের আমলে 4 থেকে 14 4,600 কোটি টাকা আবাসে দেওয়া হয়েছে, সেখানে নরেন্দ্র মোদীজি তার রাজধর্ম পালন করে, এই রাজ্যে তার সরকার বিজেপির নেই, তবুও তিনি 40 লক্ষ বাড়ির জন্য 30,000 কোটি টাকা দিয়েছেন 4 থেকে 23-এর 31 মার্চ। ঠিক আছে, আমার অনেক কাজ, অনেক 22 তারিখ, 23 তারিখ আমার অনেক কাজ। আমি দিকের বাড়ি দাদা, ভাই একটা দাদা ভাই তুমি